এইগুলা কিন্তু আমাদের পার্সোনাল ব্যাপার। এটা কেন পাবলিশ হইলো যে তিনি ভাইরাল করছেন, কিন্তু যে কল রেকর্ড আমাকে বলে তুই কবে আমাকে ভাইরাল করবি বল, ঠিক আছে? তো আমি তখন বলি যে ভাই ভাইরাল করবো, সমস্যা নাই, আমি ঈদের পরে মাদ্রাসায় চলে যাম, তার আগে আপনাকে ভাইরাল করে চলে যাম। আমার শেষ করতে দেন। আমি বুঝতে পারছি তুমি যে শোনো, তুমি যে যত জঘন্য খারাপ তোমাকে আমরা প্রতি ফার্স্টে চিনছি। কিভাবে চিনছি? তোমার সাথে আমার প্রতি ফার্স্টে কথা হয়েছিল তুমি গাড়িতে বসে ঢাকায় যখন আসতেছিলা, তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য তুমি আমার কাছে টাকা চেয়েছো, মনে আছে তোমার? সবার কাছে চাইছো এটা। আচ্ছা, তুমি ইন্টারভিউ নেওয়ার জন্য আমার কাছে টাকা চেয়েছো। আচ্ছা, তারপরে কি একটা পার্সন হয়ে গেছো। আচ্ছা, আমি তারপর বলি তুমি কেন ইন্টারভিউ নেওয়ার জন্য টাকা চেয়েছো এটা ক্লিয়ার করো। আমি বলি, আপনি যখন গাড়িতে ছিলেন, তুমি গাড়িতে ছিলে, আমি ছিলাম, সরি আমি ভাই বলতে দেন। আমি যখন গাড়িতে ছিলাম, আমাকে কয়েকজন মানুষ মত দিয়েছে, তার ভিতর সে ছিল কিনা আমি জানি না। এক নম্বর সে ছিল হয়তো, আমি জানি না। আমি যদি সে এটা হয়ে থাকে, আমার এত ভাই আমার কাছে টাকাগুলো কে নিছে, লোকগুলো নাম বলতে হবে এখন। আমি বলতেছি আমাদের কাছে টাকা কে নিছে? এখানে ক্যামেরা একজন আছে। আরে ভাই কেন কথা বলতেছেন? আমি বলতে দেন আমাকে। এখানে 10 জন, এখানে 10 থেকে 15 জন সাংবাদিক আছে, আমি কথা বলতেছি। হ্যাঁ, আমার যদি একটা শক্তি না থাকতো তাহলে কিন্তু এখানে দাঁড়ায় আমি কথা বলতেছি না। আমি বলি, আমি তারপরে বলতেছি। এখন কথা হচ্ছে, সে কিন্তু খুব ভালো করেই জানতো যে আমার পরিবার নাই, সে কিন্তু খুব ভালো করেই জানতো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি আমাকে সে ফাঁসাইয়া মাইরাও ফালায় বাংলাদেশের ভিতরে, তো তাকে আটকানোর মতো মানে আমার পক্ষ থেকে কেউ যাবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে, আমি আজ থেকে 6 থেকে 7 মাস আগ থেকে সে আমাকে ব্ল্যাকমেল করতেছে। আমি এই কথাগুলো আমি কখনোই, আল্লাহি আল্লাহর কসম, আমি কখনোই হচ্ছে মিডিয়ার সামনে বলতাম না। 1 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ভালো হয়ে যাই, যখন সবাই জানতে পারে যে না আমি ভালো হয়ে গিয়েছি, সকল যখন জানতে পারে, তখন কিন্তু আমি মোটামুটি আর কি মানে ভালো একটা মানুষের কাছে যে না আমি ঠিক আছি। আপনারা বলবেন যে সে যে তোমাকে ব্ল্যাকমেল করছে, এটা প্রমাণ কি? উত্তর আছে না? এটার প্রশ্ন আছে না? প্রশ্ন আছে। এটার প্রমাণ হচ্ছে রোস্টার ফারাবি এবং হচ্ছে হৃদয় হাসান। সবাই চিনেন ভাই? কথা বলেন, চিনেন? রোস্টার ফারাবিকে আজ থেকে 6 মাস আগে বা 5 মাস আগে আমি রক দিয়েছিলাম, ভাই আমি খুব বিপদে আছি, আমাকে উদ্ধার করেন ভাই, আমি বিপদে আছি। আমাকে ব্ল্যাকমেল করতেছে এবং হচ্ছে আমাকে অশ্লীল ভিডিও করতে বলতেছে, এটা পাবলিশ করবে, আমাকে নতুন ভাবে ভাইরাল করতে চাইছে। রোস্টার ফারাবি ভালো করে বলতে পারবে যে আমি সেই দিন তার কাছে কান্না করছিলাম 6 মাস আগে। কেন কান্না করবো তার কাছে? আমাকে বলেন। হৃদয় হাসান তার কাছে আমি এই বিষয়টা নিয়ে আমি ভাইরা মানে তার কাছে আমি ইন্টারভিউ দেওয়ার জন্য আমি মাতোয়াল পর্যন্ত গিয়েছিলাম। তার বাসা আমি কোথায় আমি আগে জানতাম না, 6 মাস আগে। ভাই ওটা না ভাই, আমি